এমন মানব জনমার কি হবে, মন যা কর তারাই করো এভাবে। এমন মানব জনমার কি হবে, মন যা কর তারাই করো এভাবে। কত দেব দেবতা গণ করে আরাধন জন্ম নিতে মানবে, কত দেব দেবতা গণ করে আরাধন জন্ম নিতে মানবে। মন যা কর তারাই করো এভাবে। এমন মানব জনমার কি হবে, মন যা কর তারাই করো এভাবে। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই, আমি হল সংসদ থেকে সহ সাংস্কৃতিক সম্পাদক। আপনার কাছে ভাই দোয়া চাই। আমার ব্যালট নম্বর ভাই 2, দোয়া রাখবেন। ঠিক আছে, দোয়া রইল ইনশাল্লাহ ভাই। এমন মানব জনমার কি হবে, মন যা কর তারাই করো এভাবে। এমন মানব জনমার কি হবে, মন যা কর তারাই করো এভাবে। আসসালামু আলাইকুম ভাই, আমি ভাই হল সংসদ থেকে সহ সাংস্কৃতিক সম্পাদক, ব্যালট নম্বর 2 ভাই। আমার জন্য দোয়া রাখবেন। আমি অপর হয়ে বসে আছি, ওহে দয়াময় পারে লয়া যাও আমার। আসলে দীর্ঘ 35 বছর পর আমাদের সকলের আশা ভরসার যে রাকসু নির্বাচন, সেটা হচ্ছে। তো ভবিষ্যতে যাতে আরও ভালোভাবে উৎসবমুখর পরিবেশে রাকসু হয়, আর এই 25-এর নির্বাচনটা চাই যে খুব সাফল্যের সহিত যাতে অনুষ্ঠিত হয়, এটাই আর কি। সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত মোটামুটি ভালো। দুইবার পিছাইছে, এখন লাস্ট 16 তারিখে নির্বাচন। খুবই উৎসবমুখর পরিবেশে আর কি পরিবেশটা দেখা যাচ্ছে আর কি। আমরা আশা করছি যে 16 তারিখে খুব ভালোভাবেই নির্বাচনটা হবে। কিছু কিছু ক্ষেত্রে আর কি উঠে আসছে, তবে দীর্ঘ 35 বছর পরে রাকসু নির্বাচন, প্রার্থীরাও ঠিক ওইভাবে অভিজ্ঞতা নেই। সেই ক্ষেত্রে আর কি হইলেও এটা আমরা আর কি কোনো ওইভাবে দেখছি না আর কি। না, নির্বাচন কমিশনার খুব ভালোভাবে কাজ করছে, তাদেরকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত। তারা খুব কষ্ট করছে আর কি, চেষ্টা করছে যে ভালোভাবে নির্বাচনটা যেন সম্পূর্ণ করা যায়। আমি আর কি মাদার বক্স হল কেন্দ্রীয় ছাত্র সংসদ থেকে সহ সাংস্কৃতিক সম্পাদক পদে দাঁড়িয়েছি। শিক্ষার্থীরা কেন ভোট দিবে, আসলে তার আগে বিবেচনা করা উচিত আসলে আমি কেমন টাইপের। তো আমি সবসময় সাংস্কৃতিক বিষয় নিয়েই পড়ে থাকি, আর দেখতে পাচ্ছেন এখানে আমার প্রচারণার ক্ষেত্রে আমি এই ধরনের পন্থা অবলম্বন করি, সাংস্কৃতিক পন্থা। সো ওই দিক থেকে প্রার্থীরা আমাকে অবশ্যই যোগ্য মনে করবে আশা করি। শিক্ষার্থীদের জন্য আর কি করব, শিক্ষার্থীদের যে যে ইয়েগুলো আছে, যে ইতিবাচক যে চাওয়া পাওয়াগুলো আছে সাংস্কৃতিক বিষয়ে, যেমন একটা সাংস্কৃতিক একটা করব। আসলে শিক্ষার্থীদের জন্য প্রথমে আমি করতে চাই সেটা হচ্ছে মাদার বক্স হলের আবাসিক অনাবাসিক শিক্ষার্থীদের জন্য একটা হলে একটা নতুন সাংস্কৃতিক দ্বার উন্মোচন করব, যেখানে হচ্ছে সবাই নির্দ্বিধায় সাংস্কৃতিক চর্চা করতে পারবে। এরপরে সাংস্কৃতিক বিষয়ে একটা ক্লাব গঠন করতে চাই, যেখানে প্রতিনিয়ত সাংস্কৃতিক চর্চা হবে। এরপরে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল আছে, যেগুলো আমাদের পহেলা বৈশাখ, তারপরে হচ্ছে আমাদের ইফতার মাহফিল থেকে শুরু করে অনেক ধরনের যে প্রোগ্রামগুলো আছে, ওইগুলো খুব ভালোভাবে অর্গানাইজ করার চেষ্টা করব। এরপরে সবাই যাতে কেউ যেন সাংস্কৃতিক যারা আগ্রহী আছে তারা যেন ঝরে না যায়, সেই বিষয়ে আর কি খেয়াল রাখবো আর কি। যারা শিক্ষার্থীরা মাদক থেকে বেরিয়ে এসে সাংস্কৃতিক বিষয়ে মনোনিবেশ করতে পারে, তারা যেন খুব ভালোভাবে লাইফ লিড করতে পারে, সেই ব্যবস্থাটাই করব। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুবই ভালো, তারা আর কি আশার বাণী শোনাচ্ছে। এখন বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক 16 তারিখে কী হয়। ফুললি কনফিডেন্স, কারণ প্রার্থী হিসেবে আমি মনে করি যে সকলেই আমাকে ভালোভাবেই দেখবে।
আমি নিজেকেই যোগ্য মনে করি।